আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদেরকে বলছে আর্টিকেল বের করতে। আর্টিকেল কি? এ এন দি, এ এন দি। তো এ এন এটা অনির্দিষ্ট বোঝায়, আর দি এটা নির্দিষ্ট বোঝায়। এখানে দেখো প্রথমে হাসান ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে এই যে বেস্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে ভালো, বেস্ট, সবচেয়ে লম্বা, টলেস্ট, সবচেয়ে সুন্দর, মোস্ট বিউটিফুল। এইরকম যদি তোমরা মানে দেখো সুপারলেটিভ শব্দ আছে, এদের পূর্বে দা বসে, তাহলে দ্য বেস্ট, সবসময় বলবা দ্য বেস্ট বয়, দা, তাহলে এটা দা হবে। তারপরে দেখো দিস ইজ ড্যাশ প্যান আই লস্ট স্টাডি। ইয়া হয় কলমটি। আবার দেখো শোনো, ইয়া হয় কলমটি, আমি গতকাল হারিয়েছি, তাহলে কলমটি, তাহলে প্যান মানে কলম, আর দা প্যান মানে কলমটি। তার মানে আমি যে কলমটা দিয়েছি এটাকে নির্দিষ্ট কলম, তাহলে দা প্যান। আই বট ড্যাশ আমব্রেলা। আমরা কী বলি সাধারণত, আমরা একটি ছাতা কিনছি, তাহলে একটা ছাতা মানে কি? অ্যান আমব্রেলা। কী হবে এটা? অ্যান আমব্রেলা। ইউ যদি ইউর মতো উচ্চারিত তাহলে কিন্তু এ বসে, কারণ ইউ একটা ভাওয়েল সাউন্ড। ইউ যদি এখন ইউ একটা ভাওয়েল, আমরা জানি এ ই আই ও ইউ। আবার বলতেছি এ ই আই ও ইউ, এটা হলো ভাওয়েল কি লেটার। এদের পূর্বে কী বসে? অ্যান বসে। আর বাকি সবগুলোর পূর্বে কী বসে? এ বসে, ওগুলো হলো কনসোনেন্ট। তবে নর্মালি যারা জ্ঞানী তারা এইভাবেই করে যে এ ই আই ও ইউ, এরা ভাওয়েল মানে লেটার হলেও ভাওয়েল সাউন্ডের পূর্বে সাধারণত অ্যান বসে। তো যেমন এই যে ইউটা আছে না, ইউ কিন্তু ইউর মতো উচ্চারিত হলে কী হবে না? ভাওয়েল হবে না। ভাওয়েল কি? নিজে নিজে উচ্চারিত হবে। যেমন ধরো এ ই আ, ঠিক আছে, ও বলে নিজে নিজে উচ্চারিত হয়। কিন্তু আমি যদি বলি যে বি বলার পরে বির পরে ই একটা টান আসতেছে না, সি বলার পর সি একটা টান আসতেছে, কে বলার পর কে পর একটা এই টান আসতেছে, তাহলে দেখো এখানে কী লেখা আছে? আমব্রেলা। এই যে আমব্রেলা, এখানে আ ইউ যদি আয়ের মতো উচ্চারিত হয় তাহলে এখানে কী বসবে? অ্যান বসবে, এটা মাথা রাখবা। তারপর দেখো সাইমা গিভ মি, সাইমা আমাকে একটা বই দিয়েছে, তো এটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে এ বুক মানে একটা বই, সাইমা আমাকে একটা বই দিয়েছে। তারপর দেখো যে কাউস, নর্মালি মাথা রাখবা প্রাণীদের পূর্বে কী বসে? দা বসে, যখন তাদের সম্পর্কে কিছু বর্ণনা করা হয়। কী বলা হয়? বর্ণনা করা হয়। যেমন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, যদি আসে না মানে গরু একই পোষা প্রাণী, এটা মাথা রাখবা। তবে তার ওই বৈশিষ্ট্যটাকে কিন্তু আবার আছে, যেমন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। আচ্ছা, এত কিছু দরকার নেই, তুমি ছোটো বাচ্চা মাথা রাখবা যে দ্য কাউ, দ্য ডগ, দ্য ক্যাট, এটা মাথা রাখবা। তারপর পৃথিবীতে যেটা একটা আছে বা মহাবিশ্বের যেটা একটা আছে, ওইটার পূর্বে দা বসে। গ্রহ নক্ষত্রের পূর্বে দা বসে। যে দ্য আর্থ, পৃথিবী একটা গ্রহের পূর্বে দা বসবে, দ্য আর্থ। তারপরে দেখো 1 টাকা নোট, এই যে ওয়ান, ও এটা কিসের মতো চলছে? দেখো ও এটা একটা ভাওয়েল ও, কিন্তু এটা উচ্চারিত হচ্ছে ওয়ান। আমরা কি ওন বলি না ওয়ান বলি? ও ওয়ান তো ও আ, তাহলে ওয়া, এটা কনসোনেন্ট সাউন্ড, এটা ভাওয়েল সাউন্ড নয়। এই কারণে এখানে কি বলতে হবে? হি গিভ মি এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট, একটা 1 টাকা নোট বলতে হবে। তারপরে কি বলতে হবে? হি বট আইসক্রিম না আই, এটা কি ভাওয়েল সাউন্ড, তাহলে কি অ্যান আইসক্রিম, হি বট অ্যান আইসক্রিম, সে একটা আইসক্রিম কি কিনেছিল। আশা করি আল্লাহর রহমতে তোমরা আর্টিকেলটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।